নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করেছি। নিমাই প্রামাণিক প্রথম সেমিস্টার এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে প্রচুর ছাত্রছাত্রী যে স্যার বইটা সলভ করে দিন। তো দেখো আজকে তোমাদের আমি সলভ করাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিক প্রথম সেমিস্টার। তো দেখতে পাচ্ছ এবার আমি ইউনিট 5 সলভ করেছি, ভারতীয় সংবিধান রচনা এবং তার দর্শন। তো দেখো এটা সলভ করাচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো আচ্ছা কোথায় চলে গেলে, হ্যাঁ এই যে ইউনিট 5 ভারতের সংবিধান রচনা ও তার দর্শন। দেখে নাও প্রথম প্রশ্ন কি বলেছে, ব্রিটেনের মহাসনদ রচিত হয়েছিল। তোমরা জানো অ্যান্সার হবে 1215 সালে। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটেনে অধিকারের বিল রচিত হয় 1689 সালে। তিনের প্রশ্ন, ব্রিটেন পার্লামেন্টের আইন প্রণীত হয়েছিল 1911 সালে। চারের প্রশ্ন, গণপরিষদ হল জনসাধারণ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি সংস্থা যা দেশের সংবিধান রচনা করে এবং গণপরিষদের এরূপ সংকীর্ণ সংজ্ঞা বিরোধী ছিলেন। নেহেরু। দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। পাঁচের প্রশ্ন, ভারতীয় গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389। ছয়ের প্রশ্ন, গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার সচ্চিদানন্দ সিংহ। সাতের প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি ও চেয়ারম্যান ছিলেন। অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ। আটের প্রশ্ন, গণপরিষদের কর্তৃক রচিত সংবিধানের মধ্যে স্বাধীনতা ও সংগ্রামের চিন্তা চেতনা ও জনসাধারণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়, উক্তিটি করেছেন জওহরলাল নেহরু। নয়ের প্রশ্ন কি বলেছে, গণপরিষদের প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট আসনের সংখ্যা ছিল 296টি। দশের প্রশ্ন, গণপরিষদের প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট 296টি আসনের মধ্যে কংগ্রেস বিজয়ী হয়েছিল 208টি। চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে 1947 সালে ভারত বিভাজনের পর গণপরিষদের কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল 82.86%, মানে 82.86 আমাদের 12 দাগের প্রশ্ন, দুঃখ দারিদ্র্য অবসান ঘটানো, বৈষম্য শোষণের বিলোপ সাধন এবং সুন্দর জীবনযাত্রার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই হবে গণপরিষদের লক্ষ্য, এই উক্তিটি মন্তব্য করেছিলেন। অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ। 13 দাগের প্রশ্ন কি বলেছে, গণপরিষদের প্রধান কাজ ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করবে, মন্তব্য করেছেন গ্রেনভিল অস্টিন। 14 প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় 1946 সালের 9 ডিসেম্বর। 15 প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনের উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপিত করেছিলেন জওহরলাল নেহরু। 16 প্রশ্ন, গণপরিষদে ভারতের কেবল একটি বৃহৎ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংস্থা বলে চিহ্নিত করেছিলেন উইনস্টন চার্চিল। 17 প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন বি আর আম্বেদকর। 18 প্রশ্ন, ভারতের সংবিধানে গৃহীত হয়েছিল, তোমরা জানো 1949 সালের 26শে নভেম্বর। 19 প্রশ্ন, ভারতের সংবিধানে কার্যকর হয়েছিল, দেখো 1950 সালের 26শে জানুয়ারি। 20 প্রশ্ন, খসড়া কমিটি কর্তৃক রচিত সংবিধানের মধ্যে সর্বমোট মোট ধারা ও তফসিলের সংখ্যা ছিল 315টি ও 13টি। 21 প্রশ্ন বলেছে, খসড়া কমিটির অর্থাৎ ড্রাফটিং কমিটিকে পরিহাস করে একটি ড্রাফটিং কমিটি বলে অভিহিত করেছিলেন। অ্যান্সার হবে নজরুদ্দিন আহমেদ। 22 প্রশ্ন, গণপরিষদের হিন্দুদের একটি সংস্থা বলে বর্ণনা করেছেন ভাইকাউন্ট সাইমন। 23 প্রশ্ন, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলেছেন আইভার জেনিংস। 24 প্রশ্ন, গণপরিষদের কর্তৃক রচিত সংবিধানের লক্ষ্য প্রায় সবটাই রাজনৈতিক আর তার সামাজিক অথবা অর্থনৈতিক লক্ষ্য আদৌ কোনো কিছু ছিল না, মন্তব্যটি করেছেন কেটি শাও। পরের প্রশ্ন, গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত। অ্যান্সার হবে গ্রেনভিল অস্টিন। 26 প্রশ্ন,
গণপরিষদের গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে নেহরু, প্যাটেল ও রাজেন্দ্র প্রসাদ আজাদ বিশেষ ক্রিয়াশীল ছিলেন। এই গোষ্ঠীর প্রাধান্যকে কংগ্রেস কি বলেছে, অলিগারিক বলে অভিহিত করেছেন। গ্রেনভিল অস্টিন। 27 প্রশ্ন, কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না, এই মন্তব্যটি করেছেন গ্রেনভিল অস্টিন। 28 প্রশ্ন, ভারতের সংবিধান পুঁজিপতিদের কাছে মহাসনদ হলেও দেশের লক্ষ লক্ষ দরিদ্র, শ্রমজীবী ও খাদ্যবস্তুহীন মানুষের স্বার্থ রক্ষা এর কোনো ব্যবস্থা তাতে নেই, মন্তব্য করেছেন নজরুদ্দিন আহমেদ। দেখো 29 প্রশ্নটা এই দিকে চলে আসবে। 29 প্রশ্ন, যে মূলনীতি আদর্শের ভিত্তিতে সংবিধান রচনা করা হয়েছিল তা প্রস্তাবনার মধ্যে যথেষ্ট পরিমাণে সুসংবদ্ধন অবস্থা বর্তমান রয়েছে, এই মন্তব্য করেছেন কে সুব্বা রাও। 5 প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলি ছিল 14। আচ্ছা, একের প্রশ্নটা আলোচনা করিনি, বুঝলে। অ্যান্সার হবে 210। গণপরিষদের মুসলমানদের জন্য আসন সংখ্যা ছিল 78টি। 3 প্রশ্ন, গণপরিষদের শিখদের জন্য আসন ছিল 4টি। তদন্তকারী কংগ্রেস সভাপতি ও বাস্তবক্রমে পরিষদের বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিংহকে গণপরিষদের অস্থায়ী সভাপতি নিয়োগ করেছিলেন যে বিক্রি পালিনি। ঠিক আছে, দেখো 5 প্রশ্ন। দেখো 5 প্রশ্ন তো রাজেন্দ্র প্রসাদ জানো। 6 প্রশ্ন হবে 14 হবে। 7 প্রশ্ন আনসার হবে গ্রেনভিল অস্টিন মন্তব্য করেছেন কংগ্রেস কখনো গান্ধীবাদী ছিল, এটা তো একটু এখানেও কোশ্চেন ছিল। তো দেখো এটা হয়ে যাওয়ার পর এবার আমি তোমাদের সলভ করাবো সত্য মিথ্যা। আগেই রয়েছে, দেখো সত্য মিথ্যা। দেখো এখানে যদি ভালো করে দেখো তোমরা, এখানে দেখো এটা কিন্তু মিথ্যা হবে, এটা মিথ্যা হবে, এটাও মিথ্যা হবে, এটা সত্য হবে। ঠিক আছে, অর্থাৎ এর যে অ্যান্সার আছে, এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার। দেখো এটা সত্য হবে, এটা মিথ্যা হবে। ঠিক আছে, এটা কী হবে? মিথ্যা হবে, এটা সত্য হবে। বাই মিস্টেক হয়েছে। চলো 2-এর যে প্রশ্ন আছে, 2-এর প্রশ্নটা ভালো করে পড়ে দেখো। দেখো এ আর ডি সত্য হবে, এ আর ডি সত্য হবে, এ আর ডি সত্য হবে এবং বি আর সি মিথ্যা হবে। বি এর অ্যান্সার। আমি পড়ছি না, জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। আমাদের পরের যে প্রশ্ন আছে দেখো, সি মিথ্যা, বাকি এটা এ বি ডি সত্য। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 4-এর যে প্রশ্ন আছে, 4-এর প্রশ্ন দেখো, 4-এর প্রশ্নের অ্যান্সারটা কিন্তু অন্য পেজে আছে, তোমাদের সামনে তুলে ধরছি আমি। 4-এর প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, 5-এর যে প্রশ্ন আছে, 5-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। দেখে নাও 5-এর প্রশ্নের অ্যান্সার এর অ্যান্সার। দেখি এবার আমি দেখো কলমটা তোমাদের সামনে তুলে ধরছি, কলমটা দেখো। কলমটা যেটা আছে দেখো, এটা হবে সি এর অ্যান্সার, মানে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। অ্যান্সার হবে সি। 2 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো এখান থেকে দেখো ভালো করে পড়ে দেখো। ভারতীয় সংবিধানের দর্শন উদ্দেশ্য বোঝার চাবিকাঠি লুকিয়ে আছে সংবিধানের প্রস্তাবনা অংশে। এবং আর এই যুক্তি বলতে ভারতের সংবিধানের প্রস্তাবনা ভারতীয় জনসাধারণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করে এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে বিচার বিভাগকে সাহায্য করে। দেখো অ্যান্সার হবে এর অ্যান্সার। এ ও আর উভয় সত্য এবং আর সঠিকভাবে এর যুক্তি ব্যাখ্যা করে। 2 দাগের যে প্রশ্ন আছে, 2 দাগের প্রশ্ন অ্যান্সার এর অ্যান্সার। এ ও আর উভয় সত্য, আর এর সঠিকভাবে যুক্তি ব্যাখ্যা করে। এবার এখান থেকে দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে, ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি গেছেন, সি এর অ্যান্সার। পাশের ছবিটি ভালোভাবে দেখো, নিশ্চয়ই সার্বভৌমিকতা। তো দেখো আজকে কিন্তু তোমাদের কিন্তু এই যে প্রশ্ন আছে এটা সলভ করে দিচ্ছি, পরের দিন তোমাদের আমি 6 চ্যাপ্টারটা সলভ করে দেবো। তো বুঝতে পারছো, এসবি একাডেমিক সেন্টার সবসময় কিন্তু তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথ কখনো ছাড়বে না। সব ভাই ভালো থাকবে।
আর পরের দিন আমি তোমাদের 6 চ্যাপ্টার সলভ করে দেবো।